এই পিছনে কি এই এই ওখানে কি হচ্ছে যে গুল করে বৈশা আলোচনা হইতেছে নাকি? এই বেটা এই কিশোর পোলা ভাই এদিক 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 এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসো এদিকে আসো এদিকে বাবাজি সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত রাত 1টা বাজে। রাত কিন্তু কয়টা? একটা 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 আমার বড় আরো আলোচক আছে। 1টা পর্যন্ত অনেক ক্লাস করলেন না? এখানে টিচার শিক্ষক কথা বললেন, আপনারা ছাত্র হিসেবে কথা শুনলেন। ওনারা যা বলছেন উলামায়ে কেরাম কথা বলতে বলছেন, আপনি কথা বলছেন, কোনো কিছু জিজ্ঞাসা করছেন উত্তর দিয়েছেন, কিন্তু আমিও কিন্তু আপনাদের সাথে দর্শক হিসেবে কাছেই ছিলাম। দেখলাম কিন্তু জিজ্ঞাসা করলে আপনার উত্তরটা সঠিকভাবে ওইভাবে দেন নাই। তা থেকে আপনার কি বেজার? বেশি বেজার বাবাজি। আমি জানি না গভীর রাতে রহমতের সময় আল্লাহ তাআলা কি কথা বলাবেন। আশা রাখি সেই দয়াল নবী পাকের সদকা তার উসিলায় যেন আপনাদের প্রাণের আত্মার যেন খোরাকের কিছু আলোচনা আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করে দিয়ে বলেন আমিন। আমি একটু অনুরোধ করবো, যারা যুবক ভাইরা একটু দূরে বসছেন একটু কাছে আসলে ভালো হয়, কারণ এটা রহমতের দরবার। এখানে বেয়াদবে শয়তান, আদবে আউলিয়া। কথা ঠিক কিনা? الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا أولياء الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। আমার সঙ্গে বলা যাবে নি الصلاة والسلام عليك يا رحمة الحمد لله رب العالمين، الله أكبر। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده
ورسول أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সঙ্গে সর্বোচ্চ কণ্ঠে জুড়ে সুরে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم الله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. الله أكبر. فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم. الله غفور
আল্লাহু গফুরুর রাহিম। সাদাকাল্লাহুল আযীম। বলুন আলহামদুলিল্লাহ। কাপাসিয়ার বাবাজিরা, যুবক বন্ধুরা, শিশু কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, তেলাওয়াত শুনে কি আপনাদের বেশি খারাপ লাগছে বাবাজি? কষ্ট লাগছে? কিছু সময় তেলাওয়াতের সাথে সাথে আলোচনা চালাতে চাই। রাজি তো ইনশাল্লাহ? রাজি? তেলাওয়াতের সাথে সাথে আজকে আলোচনা চলবে, কথা ঠিক কিনা? সে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের শানে এই গভীর রাত্রে রজনীতে রহমতের সময় আমার আল্লাহ পাক একটু কোরআনে পাক তিলাওয়াত করলাম। একটি হাদিসে কারিমা থেকে একটা হাদিস তেলাওয়াত করব। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাশাআল্লাহ। وعلى علي سيدنا مرحبا اللهم صل على مولانا محمد وعلى علي. চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজকে মোদের খুশির দিন। আল্লাহু আকবার। চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজকে মোদের খুশির দিন। এই দুনিয়ায় তশরিফ আল্লাহর রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীর মহব্বতে আল্লাহু আকবার, মহব্বতে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। وعلى علي سيدنا
এই দুনিয়ায় যাহার দিল পায় আল্লাহর নবীর প্রেমে কাঁদে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ায় যাহার দিল মন আল্লাহর নবীর প্রেমে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা আমার নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ নবীর মহব্বতে ওয়ালা আলী সাইয়্যিদনা। বাবাজিরা আমার কৃপণতা বখিলতা মুখের জড়তা ছেড়ে আল্লাহকে একটু ডাকেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, সবাই বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ। বলেন লা ইলাহা আরে লা ইলাহা লা ইলাহা। জোর করে জোর করে লা ইলাহা একসঙ্গে লা ইলাহা আরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে পড়ুন সাল্লাল্লাহু। তাহলে যে মুনাফিক সে এখান থেকে পালন করবে আর শয়তান যে পালন করবে। এখান থেকে আমরা এই মাজালিস রহমান রহমতের বাগানে, জান্নাতের বাগানে, গুনাহ মাফের বাগানে, নেকি অর্জনের বাগানে, ফায়েজ অর্জনের বাগানে এখান থেকে আমরা তাকবীর দেব। যারা ঈমানদার কোনদিন দোকান করে বসে থাকতে পারে না পারে না পারে না বলে ঠিক কিনা? নারে হয় নাই কাপাসিয়া মানুষের সাহস শক্তি। আমি জানি গাজীপুর জেলার কাপাসিয়া থানার এই টুক এলাকার মানুষের ইমানের জজবা নবীর প্রেমিক বেশি কম না বেশি? তাহলে আমি তাকবীর দিচ্ছি, তাকবীরের আওয়াজ এখানে হয় নাই। এখান থেকে আমি জানি দোকান পরে যদি কোনো মানুষ ইমানদার হয়ে থাকে, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, ওলি আল্লাহকে বিশ্বাস করে, আহলে বাইতকে বিশ্বাস করে, পীর পয়গম্বরকে যারা বিশ্বাস করে, ওরা কোনোদিন চার দোকানে আড্ডা দিতে পারে না, সেখানে কোনোদিন আড্ডা দিতে পারে না, এদিক সেদিক ঘোরাফেরা করতে পারে না। ওরা এই মাকের আওয়াজ যত দূর গেছে ওখান থেকে এই সামিয়ানার নিচে অবশ্যই মুসলমান হলে, ইমানদার হলে, মুত্তাকিন হলে, পরহেজগার হলে অবশ্যই সামের নিচে চলে আসবে। বলেন ঠিক কি না? আমার সঙ্গে ইমানদারের জবান, ইমানদারের তেজ কম না বেশি? রোজা রাখছে, সারাদিন রোজা ছিলেন, সন্ধ্যার সময় খানা দানা করেন নাই। ইমানদারের তেজ কম না বেশি?
এখান থেকে আওয়াজ শুনিয়ে দেন। এই টুকের এলাকা থেকে, এটা গ্রামের নাম কি জানি, টুকনগর। টুকনগর বিশাল ব্যাখ্যা। টুকটা একটা ইউনিয়নের নাম না, ইউনিয়ন পরিষদের নাম, কাপাসিয়া থানার। এই টুকনগর এই গ্রাম থেকে, এখান থেকে আমরা স্লোগান দেব, মাখের আওয়াজ যত দূর যায় তখন বুঝতে পারবে যে আসলে এখানে একটা নবীর বংশধর আহলে বাইত আওলাদে রাসূলের দরবার আছে না নাই। এই আওলাদে রাসূলের দরবার থেকে আমরা স্লোগান দেব। এই স্লোগানে আওয়াজ যত দূর যাবে বুঝতে পারবে এখানে একটা কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। বলেন ঠিক কিনা? আমার সঙ্গে যেমনটা মুখের বখিলতা, জড়তা, কৃপণতা সেইর দিয়া গায়ের যত বল, গায়ের যত শক্তি, সাহস যা কিছু আছে সব কিছু একবারে সাইরে দিয়া জামা কাপড় যাবার উল্টা না যায়। আমার সঙ্গে জুড়ে বলেন নারে তাকবীর, আরে তাকবীর। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার গাজীপুর কাপাসিয়ার বেড়া মুরব্বীরা, বাবা জানেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, শুরু হয়ে গেল কোরআনের আলোচনা। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, আমার প্রিয় পাক বলতেছেন, আল্লাহ পাকের কথা আমার নবী পাক বর্ণনা করতেছেন, ও পৃথিবীর আমার উম্মতেরা রে, আল্লাহ পাক এই পৃথিবীর ওই মানুষটার উপরে, যে মানুষটার উপরে কমপক্ষে 70 বার রহমতের দৃষ্টিতে তাকান, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তিটাই একটি নেক আমল করতে পারে। সুবহানাল্লাহ বললেন। বায়ার আমার, বন্ধুরা আমার, ও কাপাসিয়ার বায়ারা, পর্দা আড়ালে আমার মা বোনরা, একটা সুবহানাল্লাহর দাম কত? একটা সুবহানাল্লাহর দাম কত? আমার আল্লাহ কয় বান্দারে, সুবহানাল্লাহর তো টের পাস নাই, সুবহানাল্লাহর দাম কত? কোন পৃথিবীর কোন বান্দা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, আহলে বাইতকে মহব্বত করে, নবীর বংশধর আহলে বাইতকে মহব্বত করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মহব্বত করে যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলে, তাহলে আমার আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত পৃথিবীর জায়গা, খালি জায়গাটা, পৃথিবীর সমস্ত খোলা জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিয়ে ওই ব্যক্তির, আমি আল্লাহর ওই বান্দার আমল নামা লিখে দিয়ে থাকি। সুবহানাল্লাহর দাম কত? আরেকটি কথা, পয়গাম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনোযোগ সহকারে একটু টুনটা কমাও, একটু টুন, এই স্যার একটু টুন কমাই, যে টুন হয়েছে, টুনটা কমাও। ভাই আমার, বন্ধুরা আমার, এই যে মনোযোগ, একদম মনোযোগ, কোনো উঠা যাবে না, কোনো লড়াচড়া করা যাবে না, মনোযোগ, আলোচনা শুরু হয়ে গেল। টুন কমাও, একটু টুন কমাও, সাউন্ড কমাও না, টুন কমাও, ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, ইহসান, তামাবিল খাইর, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কয় বান্দারে হুঁশিয়ার, সাবধান, আমি ধরি না, যখন ধরি তখন আর ছাড়ি না। কথা ঠিক কিনা? এই পৃথিবীতে এমন কিছু মানুষ আল্লাহ দাবি করেছিলেন, ঘর দাবি করেছিলেন, রব দাবি করেছিলেন। এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ প্রভু দাবি করেছিলেন, কিন্তু প্রভু দাবি করতে করতে তার কিছু ভক্তবৃন্দ কিন্তু বানিয়ে ফেলছিলেন, যেমন নমরুদ্দা, আবু জেহেল, ফেরাউন, হামান, আছে না নাই? এরা প্রভু দাবি করেছিলেন। ফেরাউন তিনি খোদা দাবি করেছিলেন, নমরুদ খোদা দাবি করেছিলেন, আবু জেহেল খোদা দাবি করেছে, কম করেন নাই। হামান খোদা দাবি করা চাইতো, কম করে নাই। আল্লাহ কয় তোরা খোদা দাবি করলে আমি তোদেরকে ধরি না, যখন ধরবো তখন আর ছাড়বো না। যখন ধরেছে কাউকে সেটাকে রক্ষা দেয় নাই। এই জন্য জমিনের উপরে আপনি যা করবেন, এই জমিনের উপরে, মাটির উপরে আপনি যা করে যাবেন, মাটির নিচে আপনি তাই পাবেন। বলে ঠিক কিনা? তাহলে বলতেছিলাম ভাইরা আমার,
আল্লাহর ওলি আল্লাহর ব্যাপারে 1450 বছর আগে আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে মেসেজ করে দিলেন, সাবধান, আলা ইন্না, আলা সাবধান, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ গণের, ওলি আল্লাহ গণের, লা খাউফুন, নাই কোনো তার ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, নাই কোনো তার চিন্তা। জোরে সুরে বলা যাবে নি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কোরআন পাকের আয়াতের মধ্যে বলেছিলাম, মারিফুল কোরআনের 7 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ পাক আয়াতে কারিমায় দিয়ে বলেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। জবানটা করে একটু জি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, যার কারণে মহান আল্লাহ গড়াইছেন জগৎ। হায়রে, যার কারণে মহান আল্লাহ গড়াইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম, কখনো মা'আস-সাদিকিন, সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। সত্যবাদী কারা? 1 নম্বর কোরআন পাকের মধ্যে দেখেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 1 নম্বর হলো নবী রাসূলগণ, ওয়াস-সিদ্দীকিন। 2 নম্বর হলো সিদ্দিক। এই সিদ্দিক শব্দ মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, এই সিদ্দিক শব্দ দিয়ে আল্লাহর ওলি আল্লাহকে বুঝাইছেন। বলা যাবে নি মারহাবা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ মুত্তাকিন কারাম অকুন মা'আস-সাদিকিন, সত্যবাদী কারা? সত্যবাদী 1 নম্বর হলো নবী রাসূলগণ, 2 নম্বর হলো আল্লাহর ওলি আল্লাহগণ, ও সিদ্দিক, 3 নম্বর হলো ওয়াশ-শুহাদা, ওয়াশ-শুহাদা, ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। 3 নম্বর হলো শুহাদা, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, শহীদ বরণ করেছে। নবীর জামানা যে সমস্ত সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবায়ে কেরাম
ইসলামের জন্য যারা প্রাণ দিয়েছেন, এই ইসলামের জন্য যারা শহীদ বরণ করেছেন তাদেরকে বলে শহীদ। ওই শহীদান 3 নাম্বার হলো নেককারদের মধ্যে শহীদান, 4 নাম্বার হলো ওয়াজ সালিহিন। আল্লাহু আকবার। ওয়াস-সালিহিন কারাম, দুনিয়াতে আল্লাহর জন্য যারা ইবাদত করে, কোন মানুষকে দেখার জন্য নয়, আল্লাহর জন্য যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহ এবং রাসূলের খুশির জন্য যারা ইবাদত করে, আল্লাহর হুকুম যারা মানে, নবীর আদর্শের মতে যারা চলে, আউলিয়া কেরামের অনুসরণ, নবী পাকের আহলে বাইতের অনুসরণ, ওলি আল্লাহগণের অনুসরণ অনুকরণ যারা করে, যারা খারাপ করে না, মিথ্যা বলে না, ঘুষ খায় না, সুদ খায় না, বকাবাজি করে না, গালিগালাজ করে না, কাউকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না, আঘাত দেয় না, আঘাত করে না, যারা বেয়াদবি করে না, উলামা কেরামের সঙ্গে যারা বেয়াদবি করে না, ইমামের সঙ্গে, মুয়াজ্জিনের সঙ্গে, মাদ্রাসা শিক্ষকের সঙ্গে যারা বেয়াদবি করে না, এরা হলো ইমানদার। বলেন ঠিক কিনা? আপনি দুনিয়াতে ওলি আল্লাহদের সঙ্গে আপনি বিয়াদবি করেন, উলামা কেরামের সাথে বিয়াদবি করেন, ইমামদের সাথে বিয়াদবি করেন, মুয়াজ্জিনের সাথে বিয়াদবি করেন, মসজিদে খাদিমের সঙ্গে বিয়াদবি করেন, মাদ্রাসা হুজুরদের সঙ্গে বিয়াদবি করেন, তুমি ইসলামের শত্রু, তুমি তোমার হাসর হবে আব্দুল্লাহ ইবনে উবাই কুখ্যাত মুনাফিকের সঙ্গে। বলেন ঠিক কিনা? রাসূলের প্রেমিক হতে হবে, রাসূলের আশিক হতে হবে, রাসূলের প্রেমিক, রাসূলের আশিক হতে হবে। এজন্যই হাদিসের মধ্যে আসছে তোমার সংসার, ফ্যামিলি, পরিবার চলতে হবে নবীর তরিকায়, তোমার ব্যবসা বাণিজ্য চলতে হবে নবীর তরিকায়, তোমার খতনা করতে হবে নবীর তরিকায়, কেনাকাটা করতে হবে তোমার নবীর তরিকায়, টাকা লেনদেন করতে হবে নবীর তরিকায়, বিয়ে শাদী করতে হবে নবীর তরিকায়, সমাজ পরিচালনা করতে হবে নবীর তরিকায়, তোমার মেম্বারগিরি করতে হবে নবীর তরিকায়, চেয়ারম্যানগিরি করতে হবে নবীর তরিকায়, এমপিগিরি করতে হবে নবীর তরিকায়, মন্ত্রীগিরি করতে হবে নবীর তরিকা, বঙ্গভবন চলতে হবে নবীর তরিকা, দেশ পরিচালনা করতে হবে নবীর তরিকা। বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রত্যেকটা জায়গার মধ্যে নবীর তরিকা, নবীর আদর্শ দরকার আছে না নাই? নবীর আদর্শ দরকার আছে না নাই? প্রত্যেকটা জায়গার মধ্যে নবীর তরিকা যখন থাকবে, আপনি দেশে শান্তি চলে আসবে, শান্তি, তোমার শান্তি চলে আসবে। সবাই মিলে গাইবো আমরা নূর নবীজির শান, হায়রে সবাই মিলে গাইবো আমরা নূর নবীজির শান। আর নূর নবীজির শান গাইলে পূর্ণ হয় ঈমান, আর নূর নবীজির শান গাইলে পূর্ণ হয় ঈমান। সবাই মিলে গাইবো আমরা নূর নবীজির শান, হায়রে সবাই মিলে গাইবো আমরা নূর নবীজির শান। ঈমানের দলিল নবী, খুলে দেখো কুরআন খানি। বলে ঠিক কিনা? ঈমানের দলিল নবী, খুলে দেখো কুরআন খানি। কদ জাকুম বুরহানুম, বলেছেন রহমান। সবাই মিলে গাইবো আমরা নূর নবীজির শান, হায়রে সবাই মিলে গাইবো আমরা নূর নবীজির শান। নবীজির দুশ্মন যারা, ঈমান হারা হয় যে তারা। উলামাদের দুশ্মন যারা, ঈমান হারা হয় যে তারা। ওলি আল্লাহর দুশ্মন যারা, ঈমান হারা হয় যে তারা। সাবেত পাবেন না নবীর হাসরের ময়দান, সাবেত পাবেন না নবীর হাসরের ময়দান। সবাই মিলে গাইবো আমরা নূর নবীজির শান, হায়রে
সবাই মিলে গাইব আমরা নূর নবীজির শান। বলো ঠিক কিনা? এখন যদি আপনি বাবাজি না আপনি শরীয়তের সব আমলগুলো করলেন, বাবাজিরা কাপাসিয়ার আমার যুবক ভাইরা, যুবক ভাইরা পড়তে আমার মা বোনেরা, ও যুবকেরা, তুমি যতই শরীয়তে ইবাদত করো, তোমার ব্যবহার দুরাচরণ দুর্ব্যবহারের কারণে যদি তোমার বাবা মা যদি কষ্ট পায়, তোমার বাবা মা যদি শব্দ করে, তাহলে তোমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, ওরে বান্দা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু মানো না, রব বলে স্বীকার করো না, প্রভু বলে স্বীকার করো না, সৃষ্টিকর্তা বলতে কারো স্বীকার করো না। একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে। তারপর হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতার সঙ্গে বাবা মার সঙ্গে সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে, আর বাবা মার জন্য তুমি দোয়া করবে। আমার সঙ্গে সবাই পড়েন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সঙ্গে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। করেছেন মুহাদ্দিসিন কিরাম, মুফাসসির কিরাম ব্যাখ্যা করছেন, হাশরের ময়দানে এই কিছু মানুষের আমলগুলো এই ময়লার পুতলার মতো তার মুখের মধ্যে নিক্ষেপ করবে, যা এই আমলটা করছিস আমি আল্লাহর জন্য করিস নাই, মানুষের জন্য করছিস, মানুষকে দেখানোর জন্য করছিস। বলেন ঠিক কিনা? তাহলে যা আমল করব কার জন্য করব? আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য। মানুষের জন্য করলে কোনো লাভ নাই। এই জন্য 18,000 মাখলুকাত আল্লাহকে খুশি করেছেন, 18,000 মাখলুকাত আল্লাহকে খুশি করেছেন, 1,24,000 পয়গম্বর আল্লাহকে খুশি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই 350 বছর কেঁদে আল্লাহকে খুশি করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকার মধ্যে উঠে আল্লাহকে খুশি করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুহে তুরে গিয়ে আল্লাহকে খুশি করেছেন। ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়াতে গিয়ে আল্লাহকে খুশি করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহকে খুশি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে গিয়ে আল্লাহকে খুশি করেছেন। তার পুত্র ইসমাইল সুরির নিচে গিয়ে আল্লাহকে খুশি করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে ওই কাফের মুশরিকদের অত্যাচারে ইসলাম প্রচার করতে পারে নাই, দিন প্রচার করতে পারে নাই। তিনি এই দিন দুনিয়া ছেড়ে, ইসলাম ছেড়ে, এই দুনিয়া ছেড়ে আল্লাহকে প্রার্থনা করেন, এই খ্রিস্টানদের ইহুদের হাত থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়া ছেড়ে চৌথা আসমানে তাকে জান্নাতের সিংহাসন চেয়ারের মধ্যে বসাইয়া জান্নাতের হুর গেলেমানকে দিয়া জান্নাতে খানা খাওয়াইতেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়াতে যাওয়ার পরেও আমি ইসলাম প্রচার করতে পারি নাই। সেখানে তিনি ধৈর্য ধারণ করে আল্লাহকে তিনি খুশি করেছেন। এখানে শুধু তাই নয়, ও ভাই, আমার নবী তার যিনি জন্মস্থান মক্কায়, এই কাফের মুশরিকদের অত্যাচারে আমার নবী মক্কাতে থাকতে পারে নাই, তিনি মদিনাতে হিজরত করেছেন। তার মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনা যেতে তার বাধ্য হয়েছেন। অসংখ্য সাহাবায়ে কেরাম দিনের জন্য, ইসলামের জন্য তিনি পবিত্র শহীদ বরণ করে আল্লাহকে খুশি করেছেন। বলেন ঠিক কিনা? এখানে শেষ নয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে জেলখানার মধ্যে মৃত্যুবরণ করা লাগছে। জেলখানার মধ্যে কোনো কাফের মুশরিকরা তার ঢুকায় নাই। মুনাফিক ওই জামানার মধ্যে মুনাফিক মুসলমানরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে ঢুকাইয়া ওখানে তার মৃত্যুবরণ করে আল্লাহকে খুশি করেছেন। এখানে শেষ হয় নাই, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
চার মাযহাবের মধ্যে এর একটা মাযহাব আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে ঢুকে প্রত্যেক দিন তাকে 80টা করে দুররা মারা হইতো। ওই মুসলমান মুনাফিকেরা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 80টা দুররা মারতেন, আর তিনি সহ্য ধারণ করে ধৈর্য ধারণ করে আল্লাহকে খুশি করছেন। এখানে শেষ নয়, মুজাদ্দিদ আল-কুসানি আল-ফারুক রাহমাতুল্লাহ আলাইহি মহান প্রবর্তক আল্লাহর ওলি, তিনি সাড়ে তিন বছর পর্যন্ত জেলখানার মধ্যে তিনি আসছিলেন। জেলখানার মধ্যে তারা যারা ঢুকাইছে একজন কাফের মুশরিক ছিল না, সব ছিল মুনাফিক মুসলমান। সেখানে তিনি ধৈর্য সহ্য করে তিনি এই আল্লাহকে রাজি খুশি করেছেন। এখানে শেষ হয় নাই, বর্তমানে জামানা দেখেন একটা কুচক্র মহল আছে আমাদের দেশে, সবাই না, সব নেতৃবৃন্দরা, কিছু কুচক্র মহল আছে বাংলাদেশ হক্কানি উলামায়ে কেরামগণ এখনো জেলখানার মধ্যে ঢুকে আল্লাহকে ধৈর্য ধারণ করে আল্লাহকে খুশি করতেছেন। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? প্রত্যেকটা জায়গার মধ্যে। তাহলে দেখেন 18,000 মাখলুকাত থেকে নিয়া একটা আদম নবী থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত কিন্তু মাঝখানে মোটামুটি কয়েকজন নবীর কথা বললাম, সবাই আল্লাহকে খুশি করেছেন কিনা? সবাই আল্লাহকে খুশি করছেন। এখন আপনি সবাই যদি আল্লাহকে খুশি করে থাকে, আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদে আল্লাহকে খুশি করছেন, আমাদের তো খুশি করতে হবে কি ভাই? কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের খুশি করতে হবে কিনা? আমাদের খুশি করতে গেলে এখন আমাদের যেইভাবে চললে আমাদের যিনি আকাবের যারা ছিল আমার নবীর বংশধর আহলে বাইত পাক পঞ্জাতন আহলে বাইত আল্লাহর ওলি আল্লাহগণ, তাদের অনুসরণ অনুকরণ আমাদের করতেই হবে। অ্যাভয়েড করার কোনো ক্ষমতা নাই, অ্যাভয়েড করার মতো কোনো তার কোনো পত্রস্থা নাই, এটা মানতেই হবে। কোরআনের নির্দেশ। পৃথিবীতে কোনো মানুষ ফতোয়া দিয়া কোনোদিন পীর মা শেখের দরবার কোনোদিন বন্ধ করা যায় না, কোনোদিন না। আশরাফ আলী থানভী চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বড় একজন কুতুব ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। আশরাফ আলী থানভী চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার একটি যুবক খাদেম উনি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি बांग्लादेश में भारत में बहुत बड़ा आलिम है, तो अपने हाजी अहमदुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह में क्या मुरीद है? हुजूर अपने बांग्लादेश এবং ভারতের সবচেয়ে বড় আলেম আপনি হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ এর সাথে কেন মুরিদ হয়েছেন? এটা কিন্তু বলছিলেন। আশরাফ থানভী চিশতি রহমতুল্লাহ উত্তর দিয়েছে যে হে বৎস, ওই ছেলে, হে ছেলে, আমি যে হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ এর কাছে যে আমি মুরিদ হয়েছি কোরআন শিখার জন্য নয়, হাদিস শিখার জন্য নয়। কারণ আমি দেওবন্দ মাদ্রাসা থেকে, নিজামিয়া মাদ্রাসা থেকে কোরআন হাদিস আমি শিখেছি। তাহলে হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ এর কাছে যে আমি মুরিদ হয়েছি, এটা হলো আমি যে মুসলমান এই মুসলমানের রেজিস্ট্রেশন করার জন্যই আমি হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কাছে আমি মুরিদ হয়েছি। তিনি উর্দুতে একটা হাদিসের কলি বলছিলেন, जो लोगों को मुर्शिद नहीं है उस लोगों को मुर्शिद शैतान होता है, जो लोगों को मुर्शिद नहीं है उस लोगों को मुर्शिद शैतान होता है। যার মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান, যার মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান। जो लोगों को मुर्शिद नहीं है उस लोगों को मुर्शिद शैतान होता है। যার মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান। এজন্যই চরমোনার দিকে তাকায় দেখেন, চরমোনায় হাজার হাজার আলেম দাওরা পাস করে, মুফতি পাস করে ওই পিছার কাছে মুরিদ হয়েছে। শর্ষিনার দিকে দেখেন হাজার হাজার আলেম দাওরা পাস করে, কামেল পাস করে তারপর শর্ষিনা পিছা হুজুরের কাছে মুরিদ হয়েছে। সোনাকান্দার দিকে তাকায় দেখেন অসংখ্য বাংলাদেশের দরবারে দেখেন আলেম হওয়ার পরে মুরিদ হয়েছে। এখানে যে আলেম হওয়ার পরেও এখানে আল্লাহর ওলি দিন আমরা বলতেছি, এখানে যে আল্লাহর একটা ওলি দেখেন, পিরানে পীর দস্তগীর হযরত মাওলানা শাহ সুফি শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠিত যে এই টুকনগর দরবার শরীফ, উনিও একজন আধ্যাত্মিক জগতের আলেম। বলেন ঠিক কিনা? এটা আধ্যাত্মিক জগতের আলেম। আমি বলে থাকি মধু যেখানে আছে মৌমাছি সেখানে যাবে, পৃথিবীর কেউ ফতোয়া দিয়া বন্ধ করতে পারবে না। এই দরবারে যদি আল্লাহ রাসূলের প্রেম থাকে, আল্লাহ রাসূলের নূর যদি দরবারে থাকে,
তাহলে পৃথিবীর কোনো ফতোয়া দিয়া এই আশেকদেরকে, এই মৌমাছিদেরকে কোনোদিন ফিরাইতে পারবে না। মধু যেখানে আছে মৌমাছি সেখানে যাবে, মধু যেখানে আছে মৌমাছি সেখানে যাবে। পৃথিবীর কোনো ফতোয়া দিয়ে মৌমাছিকে বন্ধ করতে পারবে না। এটা হলো, এখন যদি কোনো মানুষ যদি বলে আমাদের ফিরে দরকার নাই, এগুলো বলে বুঝতে হবে। তাহলে যে লোগো কো মুর্শিদ নেই হ্যাঁ ও লোগো কো মুর্শিদ শয়তান হতা হয়। যার মুর্শিদ তার মুর্শিদ হলো শয়তান। এদের অভিভাবক লাগে। পৃথিবীতে যদি কোনো মানুষ ডাক্তার হতে চায় ডাক্তার কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে চায় ইঞ্জিনিয়ার কাছে যাওয়া লাগে, ডাক্তার হতে চায় ডাক্তার কাছে যাওয়া লাগে, পাইলট হতে চায় পাইলটের কাছে যাওয়া লাগে, বেকার হতে চায় বেকার কাছে যাওয়া লাগে। আছে না নাই? তাহলে যে যেটা শিখবে ওই জায়গায় তার উঠে যায় শিখতে হবে। তাছাড়া কোনোদিন আপনি নিজে কোনোদিন আপনি কামেলিয়ত অর্জন করতে পারবেন না। এই জন্যই হাদিসের মধ্যে উক্তি আসছে ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ বা কাবিল্লাহ। চারটে স্তর অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়। সাধারণত দুনিয়ার জন্য প্রাইম মিনিস্টারের কাছে যদি করে আমার যেয়ে থাকেন, তাহলে যারা গেছেন আপনার স্থানীয় কাপাসিয়ার এমপির সঙ্গে পরামর্শ করতে হবে, আমি প্রাইম মিনিস্টারের কাছে সাক্ষাৎ করতে চাই। এই আপনাদের এই কাপাসিয়া থানার এমপি মহোদয় ওই প্রাইম মিনিস্টারের যে পিএস আছে, পিএস মানে পার্সোনাল সেক্রেটারি, এই পার্সোনাল সেক্রেটারির সাথে যোগাযোগ করবে। পার্সোনাল সেক্রেটারি আবার আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবে। ও গাজীপুর জেলা কাপাসিয়া থানার এবং ইউনিয়নের একজন ব্যক্তি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। তাহলে সরাসরি কিন্তু সাক্ষাৎ করা যায় না। দুনিয়া একটা এক্সাম্পল দিলাম। ওই প্রধানমন্ত্রী ওখান থেকে বলবে পিএস রে, পিএস বলবো আপনাদের কাপাসিয়ার এমপি রে, এমপি আবার করবো আপনাদের গ্রামে যে সাক্ষাৎ করবেন তাও বলে। কথা ঠিক কিনা? সরাসরি প্রাইম মিনিস্টারের সাক্ষাৎ করতে পারলেন না। এইভাবে বায়া সাক্ষাৎ করতে হয়। তদ্রুপ আল্লাহ পদে পৌঁছতে হলে হানাফি শায়েখ, হানাফি রাসূল, হানাফিল্লাহ বা কাবিল্লাহ চারটে স্তর অতিক্রম করে আল্লাহ পদে পৌঁছতে হয়। এই জন্য আমরা কামেল মুর্শিদের কাছে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য দরকার আছে। এই জন্য দরকার আছে। কোরআন পাকের মধ্যে বলছি যে অবতাগু ইলাইহি ওয়াসিলা, ওই ওসিলাতে মাধ্যম তালাশ করতে বলছি। অকুরমা সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হতে বলছি। আয়াতগুলো আলোচনা কিন্তু সমস্ত উলামায়ে কেরাম এই আলোচনাগুলো করে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের কাপাসিয়ার এই দরবারের যে কথাগুলো সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত হক্কানি রব্বানি ইমানি উলামায়ে কেরামগণ কথা বলে আসছেন, আল্লাহ পাক আমাকেও আপনাদের সামনে যে কথাগুলো আল্লাহ বলাইলেন। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমি বিশ্বাস করি আল্লাহ বলেছেন। এই কথাগুলো পড়ে আমাকে আপনাদেরকে পর্দার আড়ালে যারা মা বোনেরা আছেন, আপনি মা বোনদের সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ পাক যদি ইনশাল্লাহ এই হক্কানি রব্বানি ইমানি দরবার শরীফে আবার যে কখনো রিজিক আল্লাহ পাক রেখে রাখেন, আল্লাহ পাক তৌফিক দেন, সে প্রিয় নবী পাকের দেওয়া সদকা ইনশাল্লাহ অবশ্যই এই দরবার আবার আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভালো লাগছে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।